গোপন রাখেন তো খেয়ানত হবে। জি। 9 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে আলেম হবে? জ্ঞান অর্জনকারী ছাত্র বা তালেবে ইলমদের জন্য কিছু উপদেশ দেন। জাযাকাল্লাহ খাইরান। লম্বা কথা আর প্রয়োজন রয়েছে, যা বলার সময় নেই। সাধারণ মানুষ কিভাবে আলেম হবে? সাধারণ মানুষ যাদের বয়স হয়ে গেছে, যদি বয়স বেশি হয়ে গিয়ে থাকে, 25-30 হয়ে গেছে, তারপর সাধারণত ভালো আলেম হওয়ার সম্ভাবনা কম, যদিও একবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেকে বড় হওয়ার পরে লেখাপড়া করেছেন, কিন্তু এই যুগে নয়। এই যুগ বড়ই ফিতনার যুগ, ব্যস্ততার যুগ। আর মানুষকে অনেক এমন কিছু ব্যস্ত রেখেছে সোশ্যাল মিডিয়া, যে এলেম শেখার সময় নেই মানুষের কাছে। কোরআন সুন্নাহ মুখস্থ করার সময় নেই মানুষের কাছে, দুনিয়ার কাজে ব্যস্ত। তো আল্লাহ যেন তৌফিক দান করে। এরকম সৎ নিয়ত কারো যদি থাকে, বড় আলেম না হতে পারলেও, বরং ওই রকম আলেম না হতে পারলেও যতটা শিখবেন আর যতটা সংরক্ষণ করে ধরে রাখতে পারবেন, ততটা তো ফায়দা অবশ্য রয়েছে। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন, ইখলাসের সাথে যদি শুরু করেন, এবং এলেম শেখার জন্য যেসব শর্ত রয়েছে, আগ্রহী হওয়া, ইজতিহাদ, মেহনত থাকা, পরিশ্রম থাকা, সর্বাত্মক চেষ্টা করা, সময়কে এলম হাসিলে লাগানো, আর তারপরে আমল করা, যা কিছু শিখছেন আমল করবেন, আর ইখলাসের সাথে কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা বরকত দেবেন। আর যদি বেশি নাও হাসিল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সৎ নিয়তের উপর আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। প্রথম শর্ত হচ্ছে এলম হাসিল করার জন্য, এবং প্রথম উপদেশ হচ্ছে ইখলাস, নিষ্ঠা, আল্লাহ সন্তুষ্টির জন্য এলম হাসিল করবেন। দুনিয়ার কোনো খ্যাতির জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, এবং অন্তরে সদিচ্ছা রাখবেন যে আমি যা কিছু শিখব, শিখে নিজে সুসজ্জিত হব, আমল করব, নিজের পরিবারকে অজ্ঞতামুক্ত করব, ভালো ইসলামী তরবিয়ত করব, আর তারপরে নিজের জাতিকে, মুসলিম ভাইদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেব, এবং আমি মানুষের উপকার করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ যে মানুষের উপকার করতে পারে। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে জ্ঞান দানের মাধ্যমে উপকার করা, দিনের আলো দেওয়ার মাধ্যমে উপকার করা। আল্লাহ যেন আপনাদের সকলকে, আমাদেরকে তৌফিক দান